গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো দিফিয়া ডিলাইটস। তো আজকে হচ্ছে আমাদের মালয়েশিয়ায় লাস্ট দিন, মানে আমাদের পুরো ভ্যাকেশনটা আজকে লাস্ট ডেট। তো সকালবেলা তো তোমাদের বাটু কেভটা দেখিয়েছি, যারা আগের ভিডিওটা দেখোনি তারা একবার দেখে নিও। বাটু কেভটা কিন্তু দারুণ লাগবে। তো ওখান থেকে ফিরে এসে একটুখানি কিছু হালকা খেয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি, কিন্তু আরও কিছু জায়গা ঘুরবো। তো আজকে যেহেতু আমাদের ফিরে আসার দিন, তো এয়ারপোর্টে যাওয়ার আগে আর কি জায়গা ঘুরে নেওয়া যায় কাছাকাছির মধ্যে, তো সেইটাই আমি খোঁজ করেছি। তো এখন যাচ্ছি কেএল টাওয়ারের দিকে। তবে দাঁড়াও, কেএল টাওয়ার তো যাবো, তার আগে আমাদের হোটেলের সামনে যে এত সুন্দর হিন্দু মন্দিরটা রয়েছে, সাউথ ইন্ডিয়ার মন্দির, তো এটা না দেখালে তো হয় না। আগের দিন রাত্রেবেলা তো এসেছিলাম, বলেছিলাম তোমাদেরকে, তখন কিন্তু অন্ধকার ছিল আর দরজা জানলা সব বন্ধ হয়ে গেছিলো মন্দিরের। তো যাই হোক, এখন এসছি দিনের বেলা যাতে আমরা মন্দিরগুলো খোলা দেখতে পাই। যদিও মন্দিরের ভেতরে আমরা ঢুকবো না, কারণ দেখো একই জামা কাপড় পরে মানে সব জায়গায় খাওয়া দাওয়া এটা ওটা, আমরা তো এগুলো একটু মানি। তো এই জামা পরে আমি মন্দিরের ভেতরে অন্তত ঢুকবো না, ওই বাইরে থেকে একটুখানি দেখে নিই, দেখেই আর কি মনটা শান্তি করি বাইরে থেকে। আর দেখো, এক ঝলক দেখলে কেউ বলবে আমরা ভারতের মধ্যে নেই, মালয়েশিয়ার মতন একটা দেশে রয়েছি। তো দেখো কত বড় বড় মন্দির, আর একদম সাউথ ইন্ডিয়ান স্টাইলে বানানো। তার কারণ আমার মনে হলো এখানে যেহেতু সাউথ ইন্ডিয়ান বসতিটা বেশি, সেই কারণে মন্দিরটাও সেই অনুযায়ী আর কি, আর সেই আদলে আর কি তৈরি। তো এখানে দেখো, এখানে একটা বড় সড়ো মন্দির রয়েছে, মানে বিভিন্ন ঠাকুরের কিন্তু আলাদা আলাদা করে মন্দির করা হয়েছে পুরো এই রোডটা ধরে। চায়না হনুমান দেখো, দেখা আছে হনুমান ফ্রম চায়না, রাম মন্দির। হ্যাঁ, এখানে সেন্ট্রালের স্পেলিং দেখেছো তো, এস। আর পুলিশের জায়গা সি জায়গা এসি। হ্যাঁ, এবার দেখো, আমরা কিন্তু এবার ডান দিকটাতে যাচ্ছি। আগে কিন্তু হোটেল থেকে বেরিয়ে আমাদের বাঁ দিকটাতে যেতে হয়েছিল। এবার দেখলাম দূর থেকে দেখতে পাচ্ছি আর একটা মন্দির মনে হয় আছে, তো বরকে বললাম চলো ওই দিকেও একটু যাই, যেহেতু হাতে সময় আছে। তো আর এই রাস্তাটা হেঁটে হেঁটে যাচ্ছি, আর বিশাল উঁচু উঁচু বিল্ডিংগুলো, বড় আবার ভিডিও করেছে এগুলো। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ আর একটা কিন্তু মন্দির রয়েছে, তো ওটা একটুখানি সামনে থেকে দেখেই নিই।
আর এই যে দেখো মন্দিরটার একদম সামনে চলে এসেছি। আর এখানেও দেখো দক্ষিণী স্টাইলে কত সুন্দর একটা বড় সড়ো মন্দির। তো এখানেও আমি বাইরে থেকে দর্শন করেছিলাম আর নমস্কার করে নিয়েছিলাম, ভেতরে আর কিন্তু যাইনি। তো যাই হোক, এবার কিন্তু সময় হয়ে গেছে আমাদের হোটেলের এরিয়াটা ছেড়ে বেরোনোর। এবার যাচ্ছে কিন্তু আমরা কেএল টাওয়ার। তো এই যে দেখো কেএল টাওয়ারের বাইরেটা এরকম পার্ক টাইপের করা রয়েছে, আর এখান থেকে কিন্তু টাওয়ারটা দেখা যাচ্ছে। আর আমরা কিন্তু একদম সামনে যাব, তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই যে দেখো পৌঁছে গেছি কেএল টাওয়ারের একদম সামনেটাতে। আর এখান থেকে কিন্তু উঁচু উঁচু বিল্ডিংগুলো আরও ভালো করে দেখা যাচ্ছে। আর এই যে হচ্ছে কেএল টাওয়ার। তো এটা কিন্তু মালয়েশিয়ার যেসব জায়গাগুলো ঘুরতে যাওয়ার মধ্যে আছে ট্যুরিস্ট প্লেসের মধ্যে, তার মধ্যে কিন্তু কেএল টাওয়ারটাও আমি দেখেছিলাম। আর আমাদের হাতে যেহেতু আর সময় অনেকটাই কম ছিল, আর দূরে কোথাও যাওয়া হয়নি, তো রাস্তাতেই কেএল টাওয়ারটা পড়ে, তো এটা একটুখানি দেখে নিয়েছিলাম। মানে মেন কথা হচ্ছে আমরা মালয়েশিয়াতে কিন্তু ওই 1.5 দিন মতন ছিলাম। তো এর মধ্যে কোন কোন জায়গাগুলো ঘোরা যায় তো সেইটাই আর কি ঘুরে দেখায়, আর কিছু না। তো এই জায়গাগুলো কিন্তু একটু সময়টা হাতে নিয়ে ঘোরা যাচ্ছিলো, তাই জন্য আমরা ঘুরে নিয়েছিলাম। আর এছাড়া তোমরা মালয়েশিয়ায় আসলে লাঙ্কাভি যেতে পারো, ওটা কিন্তু একটা সমুদ্রের তীর। তো ওখানে একটু আলাদা সৌন্দর্য আছে, অবভিয়াসলি সব জায়গাতে একটু আলাদা আলাদা সৌন্দর্য। তো আমরা কিন্তু এই মানে শহরের জায়গাটাতেই ঘুরেছি। মালয়েশিয়ার যে বড় বড় টাওয়ার, বড় বড় বিল্ডিং, এই সব দেখাটাই আমাদের ইচ্ছা ছিল। তাছাড়া বাটু কেভটা, তো এইগুলো আমাদের দেখা হয়ে গেছে। আর যারা একটু সমুদ্রের পাড়ে যেতে চাও, মানে যারা শুধু লাঙ্কাউই যাবে, তারা কিন্তু লাঙ্কাউই যেতে পারো। এখান থেকে কিন্তু কুয়ালালামপুর থেকে আবার ফ্লাইট নিয়ে তোমাদের লাঙ্কাউই যেতে হবে। আর নয়তো বাস আছে, বাসে অনেকটা সময় লাগে, বাসেও তোমরা যেতে পারো। আমরা যেহেতু থাইল্যান্ডটা ঘুরে তারপর মালয়েশিয়ায় এসেছি, আর থাইল্যান্ডে এত সুন্দর সমুদ্র আমাদের দেখা হয়ে গেছে, ফিফি আইল্যান্ড বলো, আরও যেসব আইল্যান্ডগুলো ঘুরে এসেছি অলরেডি, তো তারপরে আর সমুদ্রের সাইডে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না। মালয়েশিয়াটা একটু দেখার ইচ্ছা ছিল, কারণ বড় বড় বিল্ডিং, তারপর টুইন টাওয়ার, বাটু কেভ, এইগুলোর জন্যই আর কি মালয়েশিয়াতে আসা। কিন্তু সমুদ্রের ধারে যে যা এনজয় আমরা করে নিয়েছি থাইল্যান্ডে, সেটা মনে হলো আর দরকার নেই আমাদের সমুদ্র তীরে যাওয়ার। তবে যারা থাইল্যান্ড যাবে না, অনলি মালয়েশিয়া ঘুরতে যাবে মনে করবে, তারা কিন্তু অবশ্যই লাঙ্কাউইটা লিস্টের মধ্যে রেখো, নাহলে কিন্তু ঠিক পোষাবে না। এখানে এই চারপাশে বিল্ডিং, বাড়ি, ঘর, এইসব তো আমাদের এখানেও আছে। এরকম মানে প্রাকৃতিক সৌন্দর্য যদি দেখতে হয় তাহলে কিন্তু লাঙ্কাউই যেতে হবে। আমরা যেহেতু থাইল্যান্ডে দেখে নিয়েছি, তাই জন্য আর এখানে লাঙ্কাউইটা আমরা করলাম না। কিন্তু যদি কেউ মালয়েশিয়া এমনি আসো, অনলি মালয়েশিয়া ঘুরবে, তারা কিন্তু লাঙ্কাউইটা অবশ্যই রেখো। আর কলকাতা থেকে কিন্তু ডাইরেক্ট ফ্লাইট আছে লাঙ্কাউইয়ের জন্য। তোমাদের কুয়ালালামপুরে এসে যে যেতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, ডাইরেক্ট কিন্তু তোমরা লাঙ্কাউই যেতে পারো। কলকাতা থেকে কিন্তু ডাইরেক্ট ফ্লাইট আছে। যেরকম কলকাতা থেকে ফুকেট আসা যায়, তো অন্য জায়গাগুলো না ঘুরেও থাইল্যান্ডে তোমরা পাটায়া, ব্যাংকক নাও যদি যাও, ফুকেটে অনেকে ডাইরেক্ট চলে যায় অনলি প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করার জন্য। তো সেরকম যদি কেউ চাও তাহলে কিন্তু ডাইরেক্ট কিন্তু সেই জায়গাতেও ফ্লাইট কিন্তু যায়। আর দেখো কেএল টাওয়ারের একদম সামনেটাতে আমরা ছিলাম, এবার কিন্তু ওপর থেকে একটু নিচের দিকটা নেমে এসেছি। এখানে এই যে আই লাভ কেএল টাওয়ারটা লেখা রয়েছে, এখানে একটু ফটো ভিডিও করবো। এই যে দেখো, আর এটা মনে হচ্ছে 421 মিটার উঁচু এই ইমারতটা আর কি। আর পিছনটা দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে এত লম্বা, পুরোটা আর কি ক্যামেরাতে আসছেও না। তো এখানে লেখাটা একটু উঠে গেছে, মালয়েশিয়া লেখা একটা দুটো।
আর এই কেএল টাওয়ারের ওপরেও কিন্তু ওঠা যায়, ভেতরে লিফট আছে। তো আমরা আর ওপরে যাইনি, কত 2000 মতন হয়তো লাগছিল, এরকম একটা টাকা পার হেড ছিল আর কি। আর ওপরে গিয়ে বা কী করবো, শুধু শহরটাকে দেখা, আর কিছু নেই। চারপাশটা আর কি যে জায়গাগুলো আমরা ঘুরে এসেছি অলরেডি, সেগুলো একটু ওপর থেকে দেখা। তো অত সময়ও ছিল না, আর বিশেষ করে ওখানে টিকিটের লাইন হয়েছিল। আমরা তো জানতাম না ওপরটাতে ওঠা যায়, আমি জানতাম ওই টুইন টাওয়ারেরই ওপরে ওঠা যায়, সেটা আমি জেনে এসেছিলাম। কিন্তু কেএল টাওয়ারের ওপর ওঠা যায় সেটা জানতাম না। তাছাড়া আমাদের আবার ফ্লাইটে যদি দেরি হয়ে যায়, বরকে বললাম তাড়াতাড়ি আগে এখান থেকে চলো। আগে এখান থেকে কিন্তু আমাদের এয়ারপোর্ট পৌঁছতে অনেকখানি সময় লেগেছিল, প্রায় সন্ধে হয়ে গেছিলো। আর এখন তো অলরেডি দুপুর হয়েই গেছে। তো আমি একটু টেনশানে ছিলাম, আর তার মধ্যে খিদে প্রচণ্ড পেয়েছিল। সেই সকালে খেয়েছিলাম ওই বিরিয়ানি, তাও আমি একটু খুঁটে অল্প অল্প খেয়েছি, কিন্তু বেশিটা খেতে পারিনি। তো এখন প্রচণ্ড খিদে পেয়েছে। এখানেই দেখলাম পিৎজার দোকান রয়েছে, এখান থেকে অর্ডার দিয়ে দিয়েছি পিৎজাটা এখান থেকে নিয়েছিলাম ঠিকই, কিন্তু হাতে সময় কম থাকার জন্য এখানে বসে খেতে পারিনি। আমরা কিন্তু নিয়ে বেরিয়ে গেছিলাম, গাড়িতে গিয়ে আমি খেয়েছি। মানে আমার এতটা খিদে পেয়েছিল, আমি ভেবেছিলাম হয়তো এয়ারপোর্ট অবধি পৌঁছে যাবো, কিন্তু লাস্ট অবধি আর পারলাম না, অনেকটা বেলা হয়ে গেছিলো, কিছু খাওয়া হয়নি। তো গাড়িতে বসে আমি আর বর মিলে পিৎজাটা খেয়ে তারপরে এয়ারপোর্ট গেছি। আর এই কেএল টাওয়ার সামনে থেকে কিন্তু আমরা অনলাইনে কিন্তু কার বুক করে নিয়েছিলাম। এখান থেকে কিন্তু একদম আমরা সোজা যাচ্ছি এখন এয়ারপোর্টের দিকে। আর দেখতে পাচ্ছ বিকেল হয়ে এসেছে, আর কিছুক্ষণ পরেই আমাদের ফ্লাইট। আমি তো প্রচণ্ড টেনশনের মধ্যে ছিলাম, আর এতটা রাস্তা বুঝতে পারিনি আসার সময়, অনেকটা টাইম লেগেছে। আমি তো গাড়িতে ঘুমিয়েও পড়েছিলাম, অনেকটা সময় লেগেছে কিন্তু। আর একটুখানি এখানে ট্রাফিকও ছিল, তো সেই কারণে আর কি পৌঁছাতে অনেকটা লেট হয়ে গেছে। আর দেখো পৌঁছে গেছি এয়ারপোর্টে, আর বরের কিছু জিনিস দেখে চোখটা আটকে গেছিল, ওইদিকে আর কি যেতে ইচ্ছা করছিল। আর অনেকে বন্ধু বান্ধব বলো, আরও কিছু সবাই যারা চেনাশোনা, তারা আর কি বলে দিয়েছিল মালয়েশিয়ায় কি পাওয়া যায় না যায় কিনে আনার জন্য। যদিও আমি অনেকবার বারণ করেছিলাম পয়সা নষ্ট না করতে, কিন্তু কে আর কার কথা শোনে। বলছে মালয়েশিয়াতে একবার এসছি, আর দেখি না বন্ধু বান্ধবদের তো কিছু দিতে হবে গিফট, ওরা তো আবার চাবির রিং এটা ওটা নিয়ে তো খুশি থাকবে না, তো ওদের জন্য আলাদা করে কিছু একটুখানি ট্রিটমেন্ট। তো যাই হোক, নিজে খুশি হয়েছে, বন্ধুদেরকে একটু খুশি করতে হবে। আর এখানে এসে চারিদিকে ঘুরে এই করছে, আর আমাকেও পেছন ঘুরতে হচ্ছে, কারণ পয়সাগুলো আমার কাছে রয়েছে, আর কখন কি দরকার হয়। এই জিনিসগুলো এখানে দেখার কারণ হচ্ছে এগুলো নাকি এখানে একটুখানি আমাদের ওখানের থেকে কম দাম না, যদিও এটা হচ্ছে তোমার ডিউটি ফ্রি শপ। তো ডিউটি ফ্রি শপ থেকে আর কি বর দেখছে, আর এখানে নাকি বিভিন্ন এই দেশে বিভিন্ন ভ্যারাইটি রয়েছে আর কি, সেগুলো আর কি সব বোঝেও জানি না, ওই সবগুলোই দেখছে। আর আমি বলেছিলাম কলকাতাও তো ডিউটি ফ্রি আছে। কলকাতায় যখন আমরা ফ্লাইট থেকে নামবো আর যখন এয়ারপোর্ট থেকে বেরোবো, তখন কিন্তু ডিউটি ফ্রি শপটা দেখা যাবে না, কারণ আমরা কিন্তু বেরোনোর সময় দেখিনি, কারণ অন্য গেট থেকে বার করা হয়। আর যখন আমরা করেছি, যখন অ্যারাইভেলের টাইমে, ওই টাইমে কিন্তু ডিউটি ফ্রি শপের ওপর দিয়ে গেছিলাম, তখন দেখতে পেয়েছিলাম, কিন্তু মনে হলো হয়তো বেরোনোর পরে আর পাবো না, সেই কারণে এখান থেকেই বর দেখে নিচ্ছে, ও আর রিস্ক নিতে চায় না। তো যাই হোক, এখানে দেখো একটা চকলেট, আমার যেখানে দরকার আমি সেখানে। এখানে দেখো একটা চকলেটের পুরো একদম শোরুম, এখানে ঢুকে পড়েছি আমি। তো এখানে চকলেট তো কিছু নিতে হবে, কিছু সবাইকে দিতে হবে নিজের খাওয়ার জন্য। তো আমি আমার দরকারে আমার জিনিসগুলো আমি গেছি। এখানে আমি মন ভরে চকলেট দেখছিলাম, আর যেগুলো একটু রিজনেবল দামের মধ্যে দেখলাম সেগুলো নিয়েছি। বিভিন্ন দামের ছিল চকলেট। আর যখন আমার বন্ধুদের জন্য গিফট নিচ্ছিল, আমি বলেছিলাম যে সবাইকে চকলেট দিয়ে দাও। তো এটা শুনে কিন্তু বড় একটা হাসি দিল, তারপর আমি আর কিছু বলতে পারলাম না। বললো ওরা কি বাচ্চা চকলেট খাবে? তো বর তো যেতেই চাইছে না, যেখানে যা দোকান দেখছে ঢুকে পড়ছে, আর চলো করে তাও আনিয়েছি। এবার দেখো এখান থেকে কিন্তু আমাদের ফ্লাইট, আর ফাইনালি ফ্লাইটে বসে পড়েছি, এবার যাচ্ছি কলকাতা। আর দেখতে চলেও এলাম আমাদের নিজেদের শহর কলকাতাতে। তো দেখতে পাচ্ছ অনেকটা রাত ছিল, চারপাশটা একদম ফাঁকা।
আমাদের এই থাইল্যান্ড মালয়েশিয়ার ট্রিপটা কিন্তু এখানেই শেষ। অনেকটা সুন্দর সুন্দর মেমোরিজ নিয়ে আমরা কিন্তু বাড়ি ফিরছি। আবার জানি না কবে আবার কোথায় যাওয়া হবে। তো ঘুরতে যেহেতু ভালোবাসি, আশা করছি আরও কিছু জায়গা তোমাদের দেখাতে পারবো। তো যাই হোক, আজকে ভ্লগটা তাহলে আমি এই পর্যন্তই রাখলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট অন্য কোনো ভ্লগে। তো দেখতে থাকো আমার চ্যানেলটা, আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। টাটা।